আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। ইতিপূর্বে আমাদের দুইটা পর্বের ক্লাস করা শেষ, সেখানে কিন্তু সর্বমোট 39টি এমসিকিউ সমাধান করা হয়েছে। আজকে আমাদের তৃতীয় পর্বের আলোচ্য বিষয় 40 থেকে 50 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন কে? এর ব্যাখ্যাটা দেখে নাও। সি প্লাস প্লাস একটি সাধারণ উদ্দেশ্য প্রোগ্রামিং ভাষা যা 1980 সালে সি ভাষার একাধিক বর্ধিতাংশ রূপ হিসেবে তৈরি করা হয়। বিয়ার্নে স্ট্রাউস্ট্রাপ যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরিতে এটি ডেভেলপ করেন। তাহলে দেখো, সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন হয় কত সালে? দেখো, 1980 সালে। এবং এটা কে উদ্ভাবন করে? স্ট্রাউস্ট্রাপ। তাহলে আমাদের সঠিক উত্তর স্ট্রাউস্ট্রাপ। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি? এখানে কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করা রয়েছে। দেখো, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় পাইথন, জাভা, আর। তো এখানে অপশনের মধ্যে রয়েছে পাইথন, সেজন্য আমাদের সঠিক উত্তর হবে পাইথন। সি ভাষার উদ্ভাবক কে? দেখো ব্যাখ্যাটা, কম্পিউটার প্রোগ্রামার ড্যানিস রিসি সি ভাষার উদ্ভাবন করেন। দেখো, তাহলে আমাদের সি ভাষার উদ্ভাবক কে? ড্যানিস রিসি। এখানে সঠিক উত্তর হবে ড্যানিস রিসি। OPS5 কোন প্রজন্মের ভাষা? দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তায় সাধারণত 5GL বা পঞ্চম প্রজন্মের ভাষা ব্যবহার করা হয়, যার কিছু উদাহরণ হলো প্রোলগ, OPS5, মার্কিউরি। এখানে সঠিক উত্তর পঞ্চম প্রজন্মের ভাষা। কোনটি স্বাভাবিক ভাষা? এর মধ্যে স্বাভাবিক ভাষা হচ্ছে, দেখো, ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। এটি আবিষ্কার হয় 1980 সালে। এখানে সঠিক উত্তর 5GL বা পঞ্চম প্রজন্মের ভাষা। কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? দেখো, কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চতর ভাষা বলা হয়। যেমন দেখো, কি কি ভাষা রয়েছে পঞ্চম প্রজন্মের ভাষা? SQL অর্থাৎ স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, ওরাকল, ইন্টালেক্ট, নোম্যাড। তাহলে এখানে সঠিক উত্তর হবে, দেখো, ইন্টালেক্ট। 4GL কোনটি? ব্যাখ্যাটা দেখো, কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা বলে। তাহলে দেখো, 4GL অর্থাৎ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তরের ভাষা। 4GL এর পূর্ণরূপ কি? 4GL এর পূর্ণরূপ হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা হলো মানুষের ভাষার কিছুটা কাছাকাছি। হ্যাঁ, এটা সঠিক আছে। SQL অর্থাৎ স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু সঠিক আছে। কিন্তু ফোরট্রান এটা কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে, দেখো, 1 আর 2। এই যে ফোরট্রান, এটা তৃতীয় প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা মানুষের কাছাকাছি, আর সেটি হচ্ছে SQL অর্থাৎ স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। মিম একটি কম্পিউটার প্রোগ্রাম SQL ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের ওপর নির্ভরশীল নয়। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত? দেখো, এখানে আমাদের সঠিক উত্তর হবে চতুর্থ প্রজন্মের ভাষা। SQL স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু চতুর্থ প্রজন্মের ভাষা। তাহলে এখানে সঠিক উত্তর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা। প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন তা কি কি? দেখো, ব্যাখ্যা, অনুবাদক সফটওয়্যার 3 ধরনের, যথা কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার প্রয়োজন, কিন্তু এটা যেহেতু SQL অর্থাৎ চতুর্থ প্রজন্মের ভাষা, সেজন্য এখানে শুধুমাত্র লাগবে, দেখো, এখানে লাগবে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। যদি অ্যাসেম্বলি ভাষা হতো তাহলে অ্যাসেম্বলার লাগতো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর 2 ও 3, কম্পাইলার ও ইন্টারপ্রেটার। আশা করি এই সমাধান পর্বটি তোমাদের ভালো লেগেছে। চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি করছি।